আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি অনেকদিন পর চলে এলাম আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও এডিটিং নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের প্রিভিউতে দেখুন এরকম খুবই চমৎকার একটি ভিডিও আমরা কিভাবে এডিট করতে পারবো খুবই ইজি ভাবে। তো এর জন্য কিন্তু আমাদের ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে ফুল কন্টিনিউ করতে হবে এবং আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি এনজয় করতে হবে। তো চলুন ভিডিওটি এখন কথা না বলে শুরু করা যাক। তো এর জন্য কিন্তু সবার প্রথমে আমাদের Alight Motion অ্যাপটি ওপেন করতে হবে, যেহেতু ভিডিওটি এডিটিং করা হয়েছে সম্পূর্ণ Alight Motion অ্যাপ দিয়ে। তো এর জন্য কিন্তু সবার প্রথমে আপনাদের একটি XML ফাইলের একটা মিউজিকের প্রয়োজন পড়বে। সো এই দুইটা লিঙ্ক বরাবরের মতো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। তো XML ফাইলটা ডাউনলোড করার পর এরপর আমরা এখানে নিচে প্লাস আইকনের পাশে একটা প্রজেক্ট নামের আইকন দেখতে পাচ্ছি, তো আমরা এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্ট আগে থেকে ইম্পোর্ট করা ছিল। তো এখন আমরা প্রজেক্টের উপরে ক্লিক করব। তো প্রজেক্টের উপরে ক্লিক করার পর কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো আমরা এখন একটু নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে চলে যাওয়ার পর আমরা যে এখানে যে একটি লেয়ার দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের গ্রুপ অ্যান্ড মাস্ক 1, তো আমরা এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর আমরা নিচে যে এডিট গ্রুপ নামে যে একটি অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এটার উপরে ক্লিক করব। দেন এটার উপরে ক্লিক করার পর আমরা একটু টাচ করবো। একটু টাচ করার পর কিন্তু আমরা আরো 3টা লেয়ার দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু আমাদের 2টা ফটোর প্রয়োজন পড়বে। সো আপনি আপনার পছন্দের 2টা ফটো সিলেক্ট করে রাখবেন। তো আমি এখন এখানে যে ফার্স্ট ফটো নামে যে একটি লেয়ার আছে, তো আমরা এই লেয়ারটার উপর ক্লিক করব। তো এই লেয়ার উপর ক্লিক করার পর দেন আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে কালার অ্যান্ড ফাইল নামে যে একটি অপশন দেখতে পাচ্ছি, তো আমরা সেটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর মিডিয়া নট ফাউন্ড এই লেখাটার উপর ক্লিক করার পর কিন্তু আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনি আপনার পছন্দের একটি ফটো সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটা সিলেক্ট করার পর দেন উপরে কর্নারে প্লাস উপর ক্লিক করছি। তো ক্লিক করার পর দেন আমি আবার ব্যাক বাটনে ক্লিক করব। তো আমার কিন্তু এই লেয়ারটার উপর কিন্তু আমার ফটোটা অ্যাড করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ফটোটার অ্যানিমেশনটা কিন্তু একদম প্রপারলি হয়েছে। তো এখন আমরা আবার সেকেন্ড লেয়ারের উপর ক্লিক করব। সেকেন্ড লেয়ারের উপর ক্লিক করার পর দেন আবার ওকেতে ক্লিক করার পর কালার ফাইলে ক্লিক করব। এরপর মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করার পর আমরা আবার এই ফটোটা সিলেক্ট করব। এই ফটোটা সিলেক্ট করার পর আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা কিন্তু একদম কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। আপনারাও কিন্তু সেম এই একইভাবে কিন্তু এই দুইটা ফটো অ্যাড করবেন। আমরা এখন আবার ব্যাক বাটনে ক্লিক করছি। আমরা ব্যাক বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং হয়েছে। তো এখন আমাদের কিন্তু আর কোনো এখানে কাজ নেই। তো এখানে যা কাজ কিন্তু হয়েছে, তো আমাদের একটি মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য আমাদের আবার ভিডিও শুরুতে যেতে হবে। শুরুতে যাওয়ার পর এখানে নিচে যে কর্নারে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছি, তো আমরা এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর আমরা এখানে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর দেন আমরা এখানে ফাইলের উপর ক্লিক করব। তো আমরা আমাদের মিউজিকটি এখান থেকে চয়েস করব। তো আমরা আমাদের মিউজিকটা এখান থেকে সিলেক্ট করার পর দেন উপরে কর্নারে প্লাস আইকনের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর কিন্তু আমাদের মিউজিক ভিডিওটা এখানে অ্যাড হলো। তো আমরা এখন এই মিউজিকটা এক্সট্রাক্ট করব ভিডিও থেকে। এক্সট্রাক্ট করে জাস্ট আমরা মিউজিকটা রাখবো এবং ভিডিওটা ডিলিট করে ফেলবো। তো আমরা এর জন্য আবার ভিডিওর উপর ক্লিক করছি। দেন আমরা উপরে কর্নারে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছি, তো আমরা সেটার উপর ক্লিক করব। তো আমরা এখানে এক্সট্রাক্ট অডিও নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি, তো আমরা সেটার উপর ক্লিক করার পর কিন্তু আমাদের মিউজিক এবং ভিডিওটা কিন্তু এক্সট্রাক্ট হবে। তো আমরা এখান থেকে আমাদের মিউজিকটা রাখবো এবং ভিডিওটা ডিলিট করবো। তো আমরা এখন আবার ভিডিওর উপর ক্লিক করার পর দেন এই কর্নার ডিলিট আইকনের উপর ক্লিক করার পর কিন্তু আমার ভিডিওটা ডিলিট হলো। তো এখন আমাদের এই এডিটিং করা ভিডিওর সাথে কিন্তু আমাদের মিউজিক কিন্তু অ্যাড হয়েছে। তো এখন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করতে হবে। তো এই জন্য আমরা কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করার পর দেন ভিডিওর উপর ক্লিক করার পর দেন আমরা এক্সপোর্টের উপর ক্লিক করব। তো এই সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনারা কিন্তু এই চমৎকার ভিডিওটি কিন্তু খুব ইজিভাবে আপনারা এডিট করতে পারবেন। তো আমার ভিডিওটি কেমন লাগবে জানাবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে রাখবেন। ধন্যবাদ।